গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। সত্যি মানে কালকেই আমি ভিডিও করে বললাম যে সন্দীপই আমি বলবো, আজও আমি সন্দীপই বলবো। তো মানে কি বলবো, এখানে যে মানুষের কত রকম নাটকবাজি আর কি বলবো। কালকে আমার ভালো লাগলো যে আমি বললাম বেটার লেট দ্যান নেভার। হ্যাঁ, তবে এটা তো ঠিকই অবাকই তো লাগে যে 1.5 বছর ধরে দিদিকে নিয়ে এত কীর্তন হলো চারিদিকে, তখন চুপ থেকে আজকে হঠাৎ দিদি ভক্তি এত বেড়ে যাচ্ছে। এবার কিছু মানুষ বলছে মানে অ্যাকচুয়ালি এই দিদির নামটা বলে সন্দীপ আরও কী করলো বলো তো, দিদিকে আবার এই কন্ট্রোভার্সিটাতে টেনে আনলো। সেটাই আমার মনে হচ্ছে, কারণ দিদি তো এখন চুপ। দিদিকে নিয়ে কথা বলাও অনেকটা কমে গেছে, এটা আমি বলবো অনেকটাই কমে গেছে, কারণ সে কোনো উত্তর দেয় না, কথা বলে কি হবে। আর টার্গেট তো অ্যাকচুয়ালিটি না। তো সেখানে দিদিকে হঠাৎ করে দিদির প্রতি ভক্তি দেখাতে গিয়ে আবার মানে ক্রিয়েটারদের মুখে, হ্যাঁ, আর ভিউয়ার্স মানে আবার দিদিকে টেনে আনা হলো। আবার সেই কিছু ক্রিয়েটার দিদি তোমাকে অন্যকে কেড়ে নিয়েছে, কে বলছে দিদি তোমাকে সেদিন ভুলে গেলে, দিদি তোমার মা বাবার সম্পর্কে রোস্টকে কি বলেছে, মানে আবার দিদিকে মানে সৌমালিকে আবার এখানে আনা হলো। মানে কারণ ওর নামটা না ভাঙালে আর চলছে না, মানে ভিউজ এমন জায়গায় ঠেকেছে। এবার অনেকে বলছে ভাই দিদির এটা নাটক, বা দিদির মানে আবার চোখের জল ফেলছে। তো আমি না নিজেরা নাটক করি না, তো কাউকে না চট করে নাটক ভাবতে পারি না। তো যদি সত্যি হয়, আবার কিছুক্ষণ পরে লাইভ আসছে, সেখানে আবার কিছু হবে আর কি, আমাকে ভুল বুঝো না, এই বুঝো না, মানে মানে কোনো কনফিডেন্স বলে কিছু নেই। টিনাকে দেখে কিছু শেখো সন্দীপ, মেয়েটার এত কিছুর পরেও মেয়েটাকে লাইভ করে বসে কোনো এক্সপ্লেনেশন দিতে হয় না, মেয়েটার নিয়ে এত কথা বলে, মেয়েটা তাকে নিয়ে কোনো উত্তর দিতে হয় না, ইভিন তোমাকে নিয়েও মেয়েটার একটা ওয়ার্ডও বলতে হয় না। স্টিল ওর চ্যানেলে ও বলেছে তো আমার যা ভিউজ আসে, আমার যা দিতে পারি, আমার যেখান থেকে আমার যতটুকু দেখানো সম্ভব আমি দেখাবো, আমার যেখানে প্রমোশন আসছে সে তো প্রমোশনাল ভিডিও তো করতেই হবে। আর তোমার কি সবসময় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না নিলে, তোমার তো ব্লগ চ্যানেল ভাই, তোমাকে তো তোমার ব্লগ নিয়ে শুধু এগোতে হবে, কেন বারবার এই কন্ট্রোভার্সি আর তোমার ব্লগকে জুড়ে 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 আর কতদিন কতদিন তুমি ভেবে ব্লগকে টানবে, কতদিন ব্লগকে টানবে? বউকে নিয়ে এমন কাণ্ড করলে, নিজের পার্সোনাল পারিবারিক ব্যাপারটাকে টেনে আজকে তুমি মানে তোমার এই ক্রিয়েটারদের দ্বারা তোমাকে তোমার অস্তিত্ব, এই ক্রিয়েটাররা তোমাকে রাখতে পারে, এই ক্রিয়েটাররাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তোমার অস্তিত্বকে বিলীন করতে পারে। এইভাবে তুমি কতদিন ব্লগ চালাবে? এইভাবে তুমি কতদিন ব্লগ চালাবে? তুমি তোমার মতন পছন্দসই জীবন তুমি পাবেই না, কারণ তোমার পছন্দ জীবনটাকে সবসময় কন্ট্রোভার্সির আওতায় থাকলেই সেই জীবনকে মানে তোমার ব্লগ চলবে। কই এত এত ব্লগার আছে, ছোট থেকে বড় আমি অনেকের দেখি, কই কারো তো এইখানে আসার দরকার পড়ে না, এখানকার লোকেদের নিয়ে কিছু বলতে হয় না। তোমার নিজের দিদি তো, তোমার দিদি যদি আজকে তোমার কন্ট্রোভার্সিটা ঢুকে দু একদিন দুটো একটা কথা বলতো ভিডিওর মাঝখানে, আজকে তার ভিউজ কোথায় গিয়ে দাঁড়াতো? কই তাকে তো প্রয়োজন পড়ছে, তার নিজের ফ্যামিলিতে এত বড় চলছে, লোকে বলছে তুমি কিছু বলছো না, তুমি কেন ঠোকর নেই? ও যেটুকু ঢুকেছিল, আমি তো বললাম ওটা বোকামি হয়েছিল ওর আত্মীয় স্বজনদের, ওই সময় দিদিমার ব্যাপারে গিয়ে ওর আত্মীয় স্বজনদের চাপে ও এসেছিল। আমি যেটুকু বুঝেছি যে সে সময় আত্মীয় স্বজনরা বলেছে তুই কিছু বল, হ্যাঁ, এরমভাবে টিনাকে কমেন্ট সেকশানে এরভাবে বলছে, ওদের তো বাড়ির বউ ছিল এক সময়, সবার সেটা খারাপ লেগেছিল, ওইটুকু মানে নিজের ওইটুকু দায়িত্ব মেটাতে ওর দিদি এসেছিল, এবং সেটাই ওর হয়ে গেছে, অনেক ক্ষতি করেছে। আর ওর দিদি কোনোদিন আসবে? আর তুমি আর যারা সৌমালিকে চেনেন না, আমরা অনেক দিন ধরে চিনি, আমরা যেটুকু বুঝি, সন্দীপ এখন ওর মানে 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 সাষ্টাঙ্গে মানে নাক্ষত দিলেও ওর দিদির মন কতটা গলবে কে জানে। একটা মনকে না মানে ক্ষত করে 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 না, সেই মনটাকে আর সজীব করা যায় না, সেই মনটাকে ফেরানো যায় না। আর যারা বলছে তো দিদি এসেই ওদের দুজনকে ঠিক করে দিতে পারতো, দিদির ক্ষমতা ছিল, হ্যাঁ ক্ষমতা হয়তো ছিল, কারণ দিদিকে ওর জামাইবাবুকে যথেষ্ট টিনাও সম্মান করতো সেই সময়, সেই জায়গাটা তো ওরা নিজেরাই হারিয়ে দিয়েছে। আর আপনারা নিজেদের সংসারে একবার ভাবুন তো, আপনাদের ভাইরা যদি আপনার মানে ওর দিদি তো আর এই পাতানো দিদির মতো নয় যে ভাইয়ের ভিউয়ার্সরা এসে আমাকে ভিউজ দেবে, আমাকে আমার সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেল চলবে। ওর দিদি তো ওর ভাইয়ের ভিউয়ার্স দিয়ে দরকার নেই, সুতরাং দিদি কেন ঢুকবে এর মধ্যে? পাতানো দিদি কি নিজের সংসারে কারো চারিদিকে এরকম যখন ঘটনা ঘটে সব ব্যাপারে ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে তাদের সমস্যা মেটাতে চায়? তাহলে আর এত এত কন্ট্রোভার্সি করতে হতো না, অনেক সমস্যা আছে সেখানে, ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে সমাজের বিভিন্ন লোকের সমস্যা গিয়ে মেটাতো। তো সেটা তো করে না, সে তো দিনরাত এখানে বসে বসে শুধু কন্ট্রোভার্সি করছে।
আজকে যে সমাজসেবী ম্যাডাম মানবাধিকার দিদি, তিনি কিন্তু শুধু এখানে কন্ট্রোভার্সির জন্যই থাকেন না, তিনি কিন্তু সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাপারে উনি কাজ করছেন। কই সেরকম তো দেখি না যে ব্যাগওয়ালা দিদির সেরকম বিভিন্ন জায়গায় ছুটে ছুটে সমাজে বিভিন্ন বা পারিবারিক সমস্যা বা সামাজিক সমস্যা মেটাতে, শুধু একটা ভাইয়ের বাড়িতেই সমস্যা সে মেটাতে গিয়েছিল, কারণ তাতে তার চ্যানেল চলবে। তো এর মধ্যে আবার মানে বিশাল একটা মানে কি বলবো পরোপকার করা আর এসব কি। আজকে যে আমি দুটো কথা বলছি এতে টিনার হয়ে কথা বললো, টিনার বিশাল উপকার কি? আমার চ্যানেল আছে, আমার চ্যানেলের জন্য আমার কথা বলা আমি বলছি, তাতে দুটো লোকে ভিউজ আমাকে দেবে, ব্যাস, দ্যাটস অল। এর বেশি সাপোর্ট দিয়ে বা কী দিয়ে কী হয়? আজকে তো ঠিকই বলেছে, একদিন মানুষ যে ঠিক তাকে ঠিকই বলবে, চারটে লোক তাকে ভুল বললেও সে যদি ঠিক হয় না, কিছু মানুষ ঠিকই তাকে বুঝে যাবে যে সে ঠিক, আর কিছু মানুষ যদি ভুল হয় তাকে সবাই যদি বলে ঠিক ঠিক ঠিক, তবুও সে তার লোকে ভুলে যাবে যে সে ভুল। মানুষকে সবাই মানে মানে যারা মানে অন্ধ ভিউয়ার্স নয়, তারা একদিন ঠিকই বুঝতে পারবে যে জিনিসটা কী। কত লোক আমাদের কত কমেন্ট করে যায় স্টুডিওতে, বাইটে স্টুডিওতে গিয়ে দেখতে পাই যে আরে বলবেন না সব টাকার খেলা হ্যান ত্যান। তারা হচ্ছে একদম মানে বিচক্ষণ ভিউয়ার্স, যারা সব ভেতরে ব্যাপারটা বুঝে যাচ্ছে। কালকে আমি ভিডিওটা করার পরে আমাকে কমেন্টস করে গেছে যে এখন ভিউজ এরকম তলানিতে ঠেকছে, এখন অনেক কিছু দেখবেন। তোমার কবে হবে সন্দীপ, কবে আর নিজের কাঁধে ভর দিয়ে ব্লগটাকে কবে চালাতে পারবে? অনেক তো হলো নিজের কাজ, তোমার বউয়ের তো না একটা ভালো বাড়িতে তার আছে, তার এত লোক তার পেছনে খারাপ কথা বলছে, সে নাকি এই লুকোচ্ছে ওই লুকোচ্ছে, তোমার তো কিছু নেই। তোমার তো এত বড় প্রাসাদপম বাড়ি, তোমার বাবা মা, তোমার ছেলে তোমার কাছে আছে, তারপরেও তুমি ভিউয়ার্সদের সন্তুষ্ট করে একটা ব্লগ, শুধু ব্লগ বলে দেখাতে পারছো না? এত গ্রামের সবুজ সমারোহ তোমার, কই ও তো দেখাতে হচ্ছে না। ও চারবার জামা কাপড় কিনছে, সোয়েটার কিনছে, কি জামা কাপড় কিনছে, তাই দিয়ে তো ব্লগটাকে টেনে যাচ্ছে সে। ও না আছে ওরকম বাড়ি, না আছে ওর চারপাশে অত সবুজের সমারোহ, না আছে কিছু, তবুও তো লোকে বলছে শুধু জিনিস কেনা দেখা, খাওয়া দেখা। যাই হোক, তাই দিয়েই তো ব্লগ টেনছে। ও তো কন্ট্রোভার্সি টেনে টেনে ব্লগ করতে ওকে হচ্ছে না। একটা যদি কখনো কিছু টাইটেল দেয় সেই নিয়ে সব শুরু করে দেয়। ও ছেলের নামটাও নিতে পারবে না, কারণ তার ছেলের নাম নিলে কন্ট্রোভার্সি বাড়ছে, সেটাও ও নেয় না। ও নিজের দমে এগোচ্ছে, আর তোমাকে এইরকম করতে হয়? ছি, আর কি বলবো। যাই হোক, তুমি এবার লাইভ করো, আবার এক্সপ্লেনেশন দাও, কারণ এই দিদিদের মানে সন্তুষ্ট না রাখতে পারলে তোমার জীবন চলবে না। কি জাতাকলে জীবন রে বাবা, সত্যি তোমাকে দেখে আমার কষ্ট হয়। তার থেকে বোধহয় তুমি এবার সব বন্ধ টন্ধ করে চাষাবাদ যা টাকা পয়সা পেরেছো দেখো কোনো বিজনেস করতে পারো কি না, কারণ স্বাধীনতা প্রত্যেকটা মানুষের চায়। এরকম পরাধীন ব্লগার হয়ে আর কতদিন কাটাবে? নিজে বুঝতে এবার নিজে করো, কারণ দাসত্ব করে ব্লগিং করাটা মধ্যে কোনো বাহাদুরি নেই। যাই হোক বন্ধুরা, আমার যা মনে হলো আজকে আমি বলে গেলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই নাটক দেখতে থাকো। টাটা।